আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আচ্ছা, যাই হোক আমি ডিরেক্ট পয়েন্টে আসি। হাসনাত আব্দুল্লাহর ব্যাপারটা বলি। হাসনাত আব্দুল্লাহ যে তার এলাকায় বরাদ্দকৃত টাকা-পয়সা বা হেজুর ইত্যাদি, ইত্যাদি যে ব্যাপারগুলা বলছে, সে একদম ওপেনলি সে আ লাইভের মাধ্যমে সে এগুলা হিসাব-নিকাশ দিছে এবং বলছে। এ ব্যাপারটা কিন্তু সে ১ম বলে নাই। এটা কিন্তু ব্যারিস্টার সুমন সাহেবও কিন্তু উনি বলছে। উনিও মানে যদিও উনারটা মানে একটা সমাবেশে মানে জনসমাবেশে বলছিল। এই কারণেও খুব একটা বেশি ইয়ে হয় নাই। আ তো আমার কাছে এটা আসলে ফ্যাক্ট না যে সে বলছে কি স্বীকার করছে কি এটা না। কিন্তু তার যে বলার ধরণটা এটা অনেক সুন্দর ছিল এবং এটা যদি প্রত্যেকটা এলাকার এমপিরা এটা জবাবদিহিতামূলক মানে এই কাজটা করে তাহলে জনগণ আগামী ৫ বছর যেই সরকারি ক্ষমতায় থাকুক তারা তাকে পুনরায় নির্বাচিত করবে। সেক্ষেত্রে আমি এটা সাধুবাদ জানাই। তবে আরেকটা ব্যাপার মনে রাখতে হবে যে বাংলাদেশের স্বাধীনতার পরে এই ৫৪-৫৫ বছরে কখনো এমনভাবে মানে মানে ডিপলি এত ডিটেইলস এ কেউ কখনো জবাবদিহি করে নাই বা এরকমভাবে কোনো ইয়ে করে নাই, বলে নাই। সো এই ক্ষেত্রে হাসনাত আব্দুল্লাহ অবশ্যই একটা ধন্যবাদ প্রাপ্য এবং আমরা সবাই অ্যাপ্রিশিয়েট করি। এরকম ভালো কাজের ক্ষেত্রে আমরা সবাই অ্যাপ্রিশিয়েট করি যেন আরো বেশি করে করতে পারে এবং জবাবদিহিতা আরো বেশি ভালো করে হয়। তো আশা করি সবাই সব এমপি গুলার সামনে আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে। আমরা সেই